আজকে আমরা ভাগবত শ্রবণ করব জীবন সাধনার পথে সুখানুসন্ধান। সুখানুসন্ধান আমরা আজকে শ্রবণ করব। সুখ কই, শান্তি কই, আনন্দ কই, জন্ম জন্মান্তরের তৃষিত বক্ষিত বুভুক্ষিত মানবাত্মা জন্ম জন্মান্তর ধরিয়া মর্ম ভাঙা করুণ সুরে আর্তনাদ করিয়া ফিরিতেছি। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধারা কি শুধু বিষাদময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে শুধুই কি নরজন্মলয়? কি সুন্দর কথা। আমরা ৮০ লক্ষ জন্মগ্রহণ করেছি, তারপরে মানব জন্ম পেয়েছি, আমরা সুখ খুঁজছি, কিন্তু সুখ কোথায় কিন্তু আমরা জানি না। কিন্তু সেই সুখটা কোথায়? ৮০ লক্ষবার জন্মেছি, আমার যে আত্মা আছে তিনি বহু ৮০ লক্ষবার ৮০ লক্ষটা শরীর ধারণ করেছেন, কিন্তু জানতে পারেন না যে সুখ কোথায়। কিন্তু গোবিন্দের কৃপায় আমরা যে মানব শরীরটা পেয়েছি, আমার সে আত্মাটা যে আজকে মানব শরীর পেয়েছে, এতেই মানব জীবনে মানব শরীরতেই জানা যাবে সুখটা কোথায়। শ্রবণ করি। এই হাহাকার, এই আর্তনাদ শুধু আজিকার নয়, ইহা নিত্যকার চিরন্তন। যুগ যুগান্তর জন্ম জন্মান্তর ধরিয়া মানুষ প্রতিনিয়ত অসহ্য জ্বালার জ্বলিয়া পুড়িয়া সুখের সন্ধানে কত বিনিদ্র রজনী, কত বিরামহীন দিবস কাটাইয়াছে। নিরবচ্ছিন্ন শান্তির চেষ্টায় নিধাগ মধ্যাহ্নে কত প্রচণ্ড তাপ, শীত নিশীথে কত দুরন্ত হিমানি, ঘন বর্ষার কত প্রবল বারিধারা সে মস্তকে ধারণ করিয়াছে, কত উত্তুঙ্গ শৈলশৃঙ্গ উল্লঙ্ঘন করিয়াছে, কত দুরস্তর সমুদ্র পাড়ি দিয়াছে, কত ঊষর মরুপ্রান্ত অতিক্রম করিয়া সে প্রতিনিয়ত সুখের সন্ধান করিয়া ফিরিতেছে। কিন্তু কই, তবুও তাহা মিলল কোথায়? বিপুল বৈভব, অটুট স্বাস্থ্য, অগাধ বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য, কত ধনজন পরিবার, মান যশ প্রতিপত্তি লাভ হইল, কিন্তু তথাপি প্রকৃত শান্তি সত্যিকার আনন্দ লাভ হইল কোথায়? 2 দিন যাইতে না যাইতেই প্রাপ্ত বিষয়ের মনোরমত্ব ঘুচিয়া যায়। মহাকালের নির্মম আঘাতে মানুষের বড় সাধের আশা আকাঙ্ক্ষা মুহূর্তে ভাঙিয়া চুরমার হইয়া যায়। মানুষ যাহা কিছু আনন্দের উপাদান রূপে আঁকড়াইয়া ধরে, ঘটনাচক্রের আবর্তনে তাহাই নিঃশেষে ধ্বংস হইয়া যায়, আর প্রতিক্রিয়া অশান্তির আগুন দাও দাও করিয়া জ্বলিয়া ওঠে। এই কদিন আগে ভূমিকম্প হয়ে গেল, আমরা অনেক ভূমিকম্পের ঘটনা শুনেছি। কি সুন্দর নিশ্চল একদম পাকা বাড়িতে আমরা ঘুমোচ্ছি এসি চালিয়ে, সেই শরীরটা আজকে সেকেন্ডের সঙ্গে ভূমিকম্পের প্রকোপে প্রকৃতির কি খেয়াল কোথায় চলে গেল। ওই জন্য বলছে দাও দাও করিয়া জ্বলিয়া ওঠে প্রতিক্রিয়ার অশান্তির আগুন। দেহবুদ্ধি সম্পন্ন মানুষ স্থূল ইন্দ্রিয়গ্রাম সহায়ে যতই সুখের আশায় বিষয়ের পানে আগাইয়া যায়, ততই সুখ আলোর মতো দৃষ্টি বিভ্রম ঘটাইয়া মরু মরিচিকার মতো কুহুক জাল সৃষ্টি করিয়া কেবলই দূরে সরিয়া যায়। লাভ হয় শুধু শান্তি, ক্লান্তি, বিষাদ, অবসাদ, দুঃখ, দৈন্য, অশান্তির হাহাকার। একটু ভাবি, যখন শিশু ছিলাম আনন্দের সঙ্গে চলছে চলছে চলছে, বয়স হলো, বাল্য কেটে কৈশোর এলো, কৈশোর এলে যৌবন এলো, যৌবনের পরে বার্ধক্য। তখনই বুঝতে পারছি এই জায়গাগুলো কি হচ্ছে। তখন যখন বার্ধক্যে এলাম সবই আছে, পাকা বাড়ি আছে, গাড়ি আছে, আত্মীয় স্বজন সব আছে। রোগগ্রস্ত হয়ে যখন বার্ধক্যে পড়লাম, কেবলই শুরু সেই কুহুক জাল সৃষ্টি করিয়া কেবলই দূরে সরিয়া যায়। লাভ হয় শুধু শান্তি, ক্লান্তি, বিষাদ, অবসাদ, দুঃখ, দৈন্য, অশান্তি, হাহাকার। ঠিক না বল? রেজাল্ট এটা। কিন্তু হা মানব, ভ্রান্ত তুমি, শান্তির আশায় বৃথায় তুমি বাহিরে ছুটাছুটি করিয়া বেড়াইতেছ। কিন্তু প্রকৃত শান্তি, সত্যিকার আনন্দ বাহিরে নয়, ভেতরে, তোমার অন্তরে, তোমার নিজের কাছে। কস্তুরী গন্ধে আত্মহারা হরিণ যেমন কোথা হইতে গন্ধ আসিতে বুঝিতে না পারিয়া দিগবিদিক জ্ঞানশূন্য হইয়া চারিদিকে ছুটাছুটি করে, তুমিও তেমনি স্বীয় অন্তরিস্থ আনন্দ উৎসের সন্ধান না জানিয়া
শান্তির আশায় দিশাহারা হইয়া সমস্ত জগৎ ঘুরিয়া বেড়াইতেছে, 80 লক্ষ ঘুরি ফেলেছে। একবার বহির্মুখী মনকে জাগতিক বিষয় হইতে ফিরাইয়া অন্তর্মুখী করো, হৃদয়ের দ্বার উন্মুক্ত করিয়া অন্তরের অন্তরতম প্রদেশে প্রবেশ করো, দেখিবে চির শান্তির অক্ষয় উৎস সেখানে লুকায়িত রইয়াছে। ঠিক যেমন আমার ক্ষুধা লেগেছে, আমার একটু অন্ন প্রসাদ সাকান্ন হলেই কিন্তু ক্ষুধা নিবারণ হয়ে যাবে, কিন্তু আমি এমন একটা কাম ক্রোধ লোভে বশবর্তী, আমি সেই ক্ষুধা নিবারের জন্য এটা হয়নি কেন, সেটা হয়নি কেন, এটা দিয়ে খাবো, ওটা দিয়ে খাবো করতে গিয়ে কিন্তু যত যন্ত্রণা জ্বালায় কিন্তু আমরা পরিপূর্ণ। কিন্তু যে ডাল অন্ন সেবা করে দিব্যি নিতাই গৌর বলে গোবিন্দের প্রসাদ পেশ ঘুরিব, তার কোনো টেনশন নেই, তার কোনো রোগ নেই, জ্বালা নেই। দেখবেন যত বড় বাড়ি, একটা ভাগবতে আছে কথা, যাকে যত ধন দিয়েছে তাকে বড় একটা রোগও দিয়েছে, যন্ত্রণার শেষ নেই, এ সিস্টেম। তাই জন্য আমাদের ভেতরটাকে জাগাতে হবে, ভেতরটাকে দেখতে হবে, ভেতরে কে আছে, কি তার পরিচয়, কি তার মহিমা। শরীর তো আজ আছে, এর আগেও পেয়েছে, শরীরও চলে যাবে, কিন্তু এই শরীর দিয়ে একমাত্র মানব জীবন দিয়ে, মানব শরীর দিয়ে গোবিন্দের সঙ্গে লীলা করা যায়। আর কোনো কিন্তু 80 লক্ষবার যে শরীর পেয়েছি তাতে দিয়ে মানুষ গোবিন্দের নামও করা যাবে না, আর গোবিন্দের সঙ্গও করা যাবে না, গোবিন্দকে বোঝাও যাবে না। আর এই জন্মচক্র থেকে, মৃত্যু চক্র থেকে আমরা বাঁচতেও পারবো না। বাঁচার রাস্তায় মানব জীবন, মানব শরীর। আত্মন সুন্দর আকাশের গাঢ় নীলিমা যেমন মিথ্যা ভ্রান্তি, তেমনি বিষয়ে যে সুখ বা আনন্দ বোধ হয় তাহাও মিথ্যা ভ্রান্তি। সূর্যের কিরণ চন্দ্রের উপর বিচ্ছুরিত হয়, যেমন চন্দ্রকে আলোক সম্পন্ন